আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলে দিতে চাই, ভালো হয়ে যান। আমি শতাধিক মামলার আসামি হয়েছি, আমাকে রিমান্ড ফেস করতে হয়েছে। সারা জীবন সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা এখানে এসেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে মনে হয় আরেক জিয়াউর রহমান ৭০ বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, আমাদেরকে এক যাই হোক দাবিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। গ্রামের সাথে কিশোরগঞ্জের রাজনীতি জড়িত। আজকে যে দল এত শক্তিশালী, আজকে যে দল কিশোরগঞ্জের বিপ্লবী হয়েছে, আজকে যে কিশোরগঞ্জের দল রাজনৈতিক আন্দোলনে জীবন বাজি রেখে দলকে সংগঠিত করে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, তার সবচেয়ে বড় অবদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার বাংলাদেশের প্রথম মামলার আসামির সাজাপ্রাপ্ত হয়েছিলাম। আমি শতাধিক মামলার আসামি হয়েছি, আমাকে রিমান্ড ফেস করতে হয়েছে মাসের পর মাস, দিনের পর দিন। আমি যখন দাঁড়িয়ে কথা বলি তখন আমার ডান পায়ে বাম পায়ে ব্যথা হয়। আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রথম আল্লাহর নাম স্মরণ করার পরে আমার শেখ হাসিনার কথা মনে পড়ে। কি জন্যে জানেন? যখন আমি উঠে বাথরুমে যাই তখন আমার মনে হয় এই শেখ হাসিনার ফেসিসটা চোখ বেঁধে, হাত বেঁধে, পিতলে বেঁধে, উপরে ছুড়ে রেখে কিভাবে নির্মম ভাবে অত্যাচার করেছে। আমি কোনোদিন কোন কর্মীর সামনে সেই কথা তুলি নাই। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এত অত্যাচার, এত নির্যাতনের পরে দাঁড়িয়েও আমরা বলেছিলাম যে বজ্র মহিলা জীবনের ৮০ বছর বয়সে বাংলার মানুষের গণতন্ত্রের সংগ্রাম করতে পারে, তাহলে আমি আমার মতো খালেদ সাইফুল্লাহ সোহেল কিভাবে হাসিনার মতো ফেসিস্টের সাথে আপোষ করি। আমি যখন দেখেছি যেই মানুষটা সোলের চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, যেই পরিবার বাংলাদেশের মুক্তির আন্দোলন করেছে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার পরিবার প্রতিটা আন্দোলনে পড়তে পড়তে বাংলাদেশ জড়িত, সেই বঞ্চ মহিলা কারাগারে থাকলে আমি সেখানে বাইরে থাকতে পারি না। সর্বোপরি আমাদের প্রিয় নেতা, যেই মানুষটা গত ৭০ বছর যাবৎ বাংলাদেশের ১৬ কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন, উনি একটা মুহূর্তের জন্য থেমে থাকে নাই। ৭ম ঘন্টা ১৮ ঘন্টা যেই মানুষটা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তৃণমূল থেকে ধরে প্রতিটা মানুষের খবর রেখেছেন, যার নেতৃত্বে আমরা ৭০ বছর আন্দোলন করে শেখ হাসিনার মতো একটা ফেসিস্টকে পুরো জাহাজে করে ভারতে পাঠিয়ে দিয়েছি। আমি সেই তারেক রহমান আজকে আমাদের প্রধান অতিথি। এখনো আমাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। আমি সব সময় বলি, বাংলাদেশের জন্মের পর থেকে সারা জীবন সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা এখানে এসেছি। ষড়যন্ত্র হয়েছে জিয়াউর রহমান মোকাবেলা করেছে, ষড়যন্ত্র হয়েছে খালেদা জিয়া মোকাবেলা করেছে, ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র তার একটা মানের নেতৃত্বে আমরা মাটিতে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। আর যারা নির্বাচনের বিরোধিতা করেন, ৭০ বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, অধিকারের জন্য, আমরা কি ভাই ভোটের জন্য আন্দোলন করে নাই? আমরা কি চাই না একটা ভোট দিতে? সেই সময় কোন পিয়ার মেয়ারের কথা ছিল না। এখন নতুন নতুন শব্দ উচ্চারণ করে বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চান। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য সামনে আমাদের এগোতে হবে। আমাদের সেই আদর্শের মহান পুরুষরা স্টেজে বসে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে মনে হয় আরেক জিয়াউর রহমান, যার আদর্শ লালন করে আমরা বড় হচ্ছি। আমি মনে করি আমরা যারা রাজনীতি করি আমাদের কিশোরগঞ্জে অনেক ভুল ত্রুটি হচ্ছে। সমস্ত ভুল ত্রুটি আমরা সুদ দিয়ে সামনে চলার চেষ্টা করতেছি। যদি অতীতে ভুল হয়ে থাকে, আমি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম আজকে ২০ তারিখের পরে আর পুরোদিন কিশোরগঞ্জের কোনো অন্যায় কাজে আমাদের দলের
কোনো নেতা কর্মীকে আর সম্পৃক্ত হতে দেওয়া হবে না। যদিও ফুলে ফুলে আইবিদের কোথায় একটু আগে নেতৃবৃন্দ বলেছেন কিছু ঢুকে যাচ্ছেন, অন্যান্য দলে ঢুকছেন। আমাদের কিশোরগঞ্জ উর্বর জায়গা, আসলে সেই আওয়ামী লীগের বিপক্ষে আমরা সেইভাবে কোনো অ্যাকশনে যেতে পারি নাই। উবাইদুল কাদের বলেছিল 20 লাখ মারা যাবে, আমরা একটা মানুষও যেহেতু কিছু করি নাই। ওনারা ভাবছেন বুঝে এইভাবে দেশটা চলবে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলে দিতে চাই, ভালো হয়ে যান, খোঁজাখুঁজি করে আর অন্য দলের লেজুর ভিত্তি করে আমাদেরকে আর যাই হোক দাবিয়ে রাখা যাবে না। গত 17 বছরে যে কাজটা শেখ হাসিনা প্রতিবার করেছে আমাদেরকে পারে নাই। আমি বিপ্লবী মহাসচিবকে একটা শব্দের জন্য ধন্যবাদ জানাই। উনি যখন বলতেন জাতীয় ঐক্যের খুব প্রয়োজন, আমরা তখন দূর থেকে ভাবতাম যে জাতীয় ঐক্যটা দিয়ে অত কি হবে, আন্দোলন তো আমাদেরই করতে হবে। যখন 24-এর গণ-অভ্যুত্থান হলো, সেদিন আমরা হারে হারে শেষ পেলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউ জাতীয় ঐক্যের কথা বললেন। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে। জীবনে যত স্যাক্রিফাইস করেছি, যত কষ্ট করেছি, আগামী নির্বাচন পর্যন্ত প্রতিটা নেতা কর্মী আপনারা প্রস্তুত থেকে সমস্ত ষড়যন্ত্রকে পরিষ্কার করে দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।